আমরা অনেক কর্মকর্তা জানি, শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না, বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে, যেই টোনটা ওবায়দুল কাদেররা কথা বলতো, হাসান মাহমুদ কথা বলতো, কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া। আরেকদিন আমি 2021 সালে আমাদের একটি প্রোগ্রামে, তখন রমনার ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন, ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে, তার মানে একটু ধার্মিক লোক। তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ডা আপনি করতে পারেন না। আমাদের একটা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আমি তখন রানিং ডাকসুট ভেবে আমরা মিছিলটা করলাম, সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল, এটা জঙ্গি জামাত শিবির, এদেরকে পিটাও। মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ, এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী, তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী, আমার দেশের মানুষ, তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি, উগ্র, স্বাধীনতা বিরোধী, তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল, তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল, এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না? তাহলে এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত 15 বছর এরা ক্ষুণ্ণ করেছে। বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে। তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা, সমঝোতার পথে হাঁটবে, যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে, তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক।